সকাল থেকে মুখে পানি পর্যন্ত ডোবাতে পারিনি জাহাপনা। রাতে যা খেয়েছিলাম তাও হর হর করে বমি হয়ে গিয়েছে হুজুর। মোহন পরশ সম্রাটের সাথে আমার বন্ধুত্ব। মোহন পরশ সম্রাট কর্তৃক রানীমার মুকুট উপহারের দিন তোমাদের মুখ কালো ছিল না। তোমরাই তো নিন্দা রচনা করে বেরিয়েছিলে। রাজা পারসি সম্রাটের রাজ্য বিকিয়ে দিলেন। আমরা তো সেই নিন্দুকের দলে নেই জাহাপনা। আমরা তো তখন রাজময় আপনার গুণকীর্তন করেছি, আপনার বিজয়ে উল্লাস করেছি, আপনার সাহসিকতা, যোগ্যতা এবং মহাপরাক্রমের কথা বলেছি। আপনি ঠিকই বলেছেন মহারাজ। যারা মুকুট উপহারের ঘটনাতে নিন্দা রচনা করে বেরিয়েছিলেন, আজকের এই মহা মুকুট চুরির ঘটনাতে তাদের চেহারায় উজ্জ্বল দেখা দেবে। তারাই আজ খুশিতে নাচবে। কাদের মুকুট চোরা হয়েছে? তারা কারা? আমি দেখতে চাই তাদের, যাদের আমি খাওয়াই, যারা আমার বাবার গণরাজ্যে বাস করে, তারাই আমার দুঃখে মজা লুটবে। খুঁজে বের করো তাদের। এমন সাজা দেব, বাপের নাম তো দূরের কথা, নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। যাও তোমরা তিনজন রাজ্যময় খুঁজে বের করো। ওই উজ্জ্বল হাসি মাখা মুখে এক পাঁচ আয়ের ক্ষেত্রে লাগিয়ে নিয়ে এসো আমার কাছে। আমি যে বেহুশ হয়ে গিয়েছিলাম জাহাপনা। আমি কি তোমাকে বেহুশ হতে বলেছিলাম? রাজপ্রাসাদে চুরি হচ্ছে আর তুমি বসে বসে বেহুশ হচ্ছ। রানীমার মুকুট চুরি হয়ে গেল শুনে মাথাটা কেমন ঘুরপাক ঘুরপাক খেতে লাগলো, আর অমনি করে কলেজাটা মুচড় দিয়ে বেহুশ হয়ে গেলাম। আমি তোমার দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে তো মরেই গেলাম মহারাজ। মহারাজ আমাকে একটু সময় দিন, আমি হৃদয় খুলে কাঁদি। হায় রে জগতের আলো, বিশ্বমাতা, গতিপরায়ণা, দানশীলা, মহামান্য রানীমা
উজির আমার ধৈর্য চুরি করার আশঙ্কা দিয়েছে। এটা রাজ দরবার, জায়গাটার মধ্যে বের করার জায়গা নয়। আর বদ নয় হুজুর। এই বেটা প্রধান পরকে জিজ্ঞেস কর, কে সে চোর? কার এত বড় স্পর্ধা রাজপ্রাসাদের চুরি? এতগুলো কাশফল থাকতে রাজপ্রাসাদে চোর কিভাবে ঢুকলো? বেরোলো। প্রধান প্রহরী, তোমাকে এর জন্য জবাবদিহি করতেই হবে। প্রাসাদের এতগুলো কাশপরি কি রাতের বেলায় বসে বসে লুডো খেলছিল? জি হুজুর। জি হুজুর। তাদেরকে কি বসে বসে লুডো খেলার জন্য কিংবা গুটি উড়ানোর জন্য মাইনে দেওয়া হয়? মানে কেন দেওয়া হয়? না না, মাইনে দেওয়া হয় জেগে জেগে লুডো খেলার জন্য। কি? না 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 না, মানে জেগে জেগে পাহারা দেওয়ার জন্য। তবে হয়েছে কি, জেগে জেগে লুডো খেলছিল তো, তাই হঠাৎ ঘুমিয়ে পড়ল। তুমি জাগিয়ে দিলে না কেন? আমি তো জাগাতে চেয়েছিলাম, কিন্তু আমিও হঠাৎ ঘুমিয়ে গেলাম, তাই। তাই প্রাসাদে চুরি হয়ে গেল। জি জি। জি, না না না, মানে হয়েছে কি, হয়েছে তোমার বন্ধু। প্রধান প্রহরী, জি হুজুর। তুমি কি জানো তোমাকে পুষবার জন্য গাজার ঠিকানা থেকে মাসিক কত টাকা দেওয়া হয়? তা তো জানি না। তোমার মাইনে কত তাও তুমি জানো না? ও ও, জানি জানি, 3 কোটি মুদ্রা। অতগুলো মুদ্রা দেওয়া হয় কি 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 কে কে তোর বিচার হওয়ার জন্য? যা বলা, বান্দার গোস্তাকে মাফ করবেন। ওই রাজহিকিমের এমন করা দাওয়ায় এক চামচ খেয়ে হয়েছে কি, কাংরাতি করতে একটু বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। রাজপ্রাসাদ থেকে গায়েব হয়ে গেল। ৮০ জন কাশফড়ির উপর তোমাকে প্রদান করা হয়েছে। সে কি কে কে চর্বিদার হওয়ার জন্য? ৮০ জন লুডু খেলোয়াড়, সব কটার ভোটদার আমি কচু কাটে করবো। আর তোমাকে চর্বিটা প্রদান করি, তোমার মৃত্যুদণ্ড হবে। শুনলে চড়িয়ে উন্মুক্ত ময়দানে রাজকার্য বলা কি জিনিস, তাও তুমি হাজার টের পেতে অক্কা পেতে পারো। যথার্থ, যথার্থ মহারাজ। মহারাজ, আপনি ন্যায় বিচারক। আপনার এই ন্যায় বিচারের ঘটনাটি আমরা সারা দুনিয়ায় ছড়িয়ে দেব। এতে করে আপনার এই ন্যায় বিচারের গল্পটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। মহারাজ, চুল জিনিসটা আমি বড্ড বেশি ভয় পাই। ওটা দেখলে যে আমার পিলে চমকে ওঠে, ওটায় চড়লে ব্যথায় আমি বেহুশ হয়ে যাব। তাই তো তোমাকে চুলে চড়ানো হবে। যাবো না। যদি অনুমতি দেন একটা কথা বলতে পারি? বলো। যাবো না। রানী মাতা তার মাতার মুকুট ফেরত না পাওয়া পর্যন্ত দরবারে আসবেন না বলে কঠিন শপথ করেছে। হ্যাঁ, আমার যত দুর্ভাবনা, রানী দরবারে না আসলে দরবার অন্ধকার। শত শত সহস্র যার বাতি সব ওকে চোখ। রানী যদি আমার পাশে উপবিষ্ট না থাকে, তবে কানে কানে উষ্টিয়ে বুদ্ধি যোগাবে কে? যে করে হোক, ও রোমান হিরোজ্ঞাতীয় মুকুট উদ্ধার করতেই হবে। বুঝি? যাবো না। অতি শীঘ্রই মুকুট পুনরুদ্ধার কমিটি গঠন করো
আরে চর্বিদার প্রধান পরিষদ 80 জন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। মহাপরাক্রমশালী যাবনা ওরা তো আপনার চাচার মুড়ি যখনই যাক জমাই দিতে পারে। তবে বলছিলাম কি এদের মাঝেও কেউ মুকুট ধারণ করতে পারে কিংবা চক্রের সাথে জড়িয়ে থাকতে পারে। চুরিটা তদন্ত করে দেখা কি মুকুট উদ্ধারের কাজে সহায়ক হবে না যাবো না। আলবাত বেশ কথা বলেছ উচিত। এক্ষুনি মুকুট চুরি পুনরুদ্ধার কমিটি গঠন করো। সেই কমিটি হবে 3 সদস্য বিশিষ্ট। কমিটির কাজ হবে মুকুট চুরি সম্পর্কে সঠিক তথ্য উত্তপ্ত চুরির প্রকৃত কারণ, কিভাবে চুরি হলো তার বিবরণ, দরবারে এবং প্রহরীদের মাঝে চোরের কোন রূপ আতাতাবি এবং সর্বোপরি মুকুটের বর্তমান অবস্থা ও উদ্ধারের জন্য যথাযথ সুপারিশ প্রণয়ন। অতএব অতি উপযুক্ত ব্যক্তিকে প্রদান করে সে তদন্ত কমিটি গঠন করবে। চৌকসে চলনে বলনে বুদ্ধিতে হবে চৌধারা এমন পুরুষ কিংবা নারী খুঁজে বের করা উচিত। চলনে বলনে চৌকসে চলনে এই যে পেয়েছি, ঠিক আপনি যেমনটি চেয়েছেন অতি পূর্বর মগজ আমাদের জ্ঞানবান কাজী বটে আহম্মক বুঝে পেলে একটা পাচ্ছি তাকে নিয়ে আমি চক্রমুকুট কাজ সমাধান করতে চাই না। ওর কাজ চলো প্রজাদের ছোট নিচু ক্ষুদ্র ক্ষুদ্র নালিশ বিভক্ত করো। রাত কার্যকর অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। মহারাজ অপর্যন্ত একটা কথা বলতে পারি? চুপ চুপ! তবে হুজুর, বেটাকে বলতে দিন। বেটা একটু পেটু করেও রাজা ভক্তিটা তার খবর, আর মাঝে মাঝে মগজ বেশ খোলে। ঠিক আছে চর্বিদার রাজা বক্তব্য দান করি মগজ সাফ করে বলো নতুবা তোমার স্থগিত শুল্কদণ্ড পুনরুজ্জীবিত করা হবে। মহারাজ বলছিলাম মানে আমাদের দরবারিদের মধ্যে আছেন একজন রূপবান ব্যক্তি, তিনি মহারাজার এই দুর্দিনে সকল সমস্যার সমাধান দিতে পারবেন। তিনি আমাদের রাজ পণ্ডিত। উচিত উচিত তাকে করা হবে 3 সদস্য মুকুট পুনরুদ্ধার কমিটির একমাত্র প্রধান। মহারাজ, আপনি মহান সুমহান, সঠিক কাজে সঠিক ব্যক্তি নিয়োগে বিশ্বে আপনার তুলনাই নেই। হুজুর, রাজ পণ্ডিতজিকে ডেকে আনার ব্যবস্থা করি। তাই করো। যাও এক্ষুনি এই মুহূর্তে রাজ পণ্ডিতজিকে নিয়ে এসো। এই যাবো আর আসবো, প্রয়োজন হলে ঘাটে তুলে নিয়ে আসবো। যাও। মহারাজ, আপনি বড়ই ক্লান্ত, আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। হ্যাঁ আমি 2 দণ্ড বিশ্রাম নেব। উচিত বড় সুন্দর সুন্দর লাগছে। রানী মাঝে আজ দরবারে নেই, দরবার চৈত্যের দুপুরের মতো খাও খাও করছে। আমার কলিজায় যেন ডেকের পাঠ পড়ছে।
শোকে শোকে কারণ ওই রানীটা খালি ফুসফাস করে আমাদের বিরুদ্ধে বাজার কামবার আর কাজান ঠিকানার চাবিটাও আছে রানীর কাছে আমি হলাম দেশের প্রধান ওই চাবি আমার চাই আর একবার পেলে চাবিটা একবার পেলে এই দেশে আর নয় একেবারে এই যে পণ্ডিতজি এই যে তা পড়েছি কিন্তু মহারাজ বসু মহারাজ গভীর নিদ্রায় আর অনুমতি ছাড়া আপনি কিভাবে জাগায় প্রমাণ করি তুমি গিয়ে মহারাজের কাছ থেকে জাগানোর অনুমতি পাবো আর অনুমতি পেলে আমি ওনাকে জাগাবো মহারাজ 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 পণ্ডিতজি এসেছেন আপনাকে জাগানোর অনুমতি প্রার্থনা করেছেন অনুমতি দিল দিয়েছেন অনুমতি কিসের অনুমতি আপনার ঘুম ভাঙানো চুপ কর তৎপরতাকার কিভাবে জ্ঞান করে চাকিয়ে দিলে আবার অনুমতি প্রার্থনা করছি মহারাজ উজিরজি আমি কি অবহেলা করেছি মহারাজ পণ্ডিতজি তো এসেছে আবার পণ্ডিত তোমার মনে আছে আমাদের মহান বন্ধু পারস্য সম্রাট আঞ্জুম আঞ্জামির রানীকে উপহার দিয়েছিলেন তোমার মনে আছে আলবত হুজুর আমি বেশি করে বোঝাতে চাই না গত রাতে সে মহামূল্য মুকুট রানীর দাস কামরা থেকে চুরি করা হয়েছে আর আমি তোমাকে আর বেশি কিছু বোঝাতে চাই না যেখানে ও রুমান হিরক্ষিত মুকুট উদ্ধার করতেই হবে নইলে আঞ্জুম আঞ্জামির কাছে আমার মাথা নত আর তা আমি কিছুতেই হতে দেব না প্রয়োজন হলে রাজ্যে সব কটা গর্দান আমি পচু কাটা করবো এবার বুঝতে পেরেছো কি বিশাল দায়িত্ব তোমাকে পালন করতে হবে তিন সদস্য মুকুট রোজগার কমিটি তোমাকে প্রদান করা হয়েছে আর দুজন সদস্যের নাম তুমি প্রস্তাব করতে পারো মহারাজ আমি দুজনের নাম প্রস্তাব করছি একজন হলো রাজ হেকিম আর অপরজন হলো প্রধান প্রহরী রাজ হেকিম তো রোগ নির্ণয় দাওয়াই দেয় তাকে দিয়ে তুমি কি করবে মহাজ্ঞানী মহারাজ চৌদ্দবৃত্তি এক ধরনের রোগ বিশেষ মহারাজ রোগীর চেহারা দেখে সর করে রোগ বলে দিতে রাজ হেকিমের কোনো জড়ি নেই তাছাড়া চেহারা দেখে রোগীর মনের তত্ত্ব পর্যন্ত তিনি পড়ে বলতেন এমন একজন অভিজ্ঞ ব্যক্তি এই কমিটিতে অত্যন্ত প্রয়োজন ঠিক আছে আর প্রধান প্রহরী বড়ই রাজভক্ত আর প্রচন্ড সাহস
আসিও ওরে পুনরুদ্ধার তাকে অত্যন্ত প্রয়োজন যাও না কি বলছো? প্রধান পরের কর্তব্যের অবহেলায় রাজপ্রাসাদ থেকে মুকুট গায়েব হয়ে গেল, আর তাকে তোমরা কমিটিতে নেবে? মহারাজ, বেয়াদবি মাফ করবেন, এই ঘুমের জন্য একটু অবহেলা হয়ে গিয়েছে। এখন থেকেই ঘুম এলে ঘুম না আসার দাওয়াই নিতে থাকবো, যাতে ঘুম একেবারে বাপ বাপ করে পালায়। উজির, যাবো না এই বেটাকে 5 বোতল দাওয়াই কিনে দাও। মহারাজ কিছু আবশ্যকীয় জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে, তার একটা তালিকা আমি প্রস্তুত করেছি। তদন্ত কাজের জন্য প্রধান কার্যালয় ভবন একটি, মুন্সি 11 জন, প্রহরী 27 জন, গুরুকালী 103 বোতল, ঘোড়া 2টি, ঘোড়ার গাড়ি 5 খানা, গাড়িওয়ান 34 জন। হয়েছে, আর বলতে হবে না। বাকি সব উজিরের কামরায় পাঠিয়ে দাও। বন্ধুগণ, মুকুট তদন্ত পুনরুদ্ধার কমিটি আজ প্রথম সভা। মহামান্য রাজা আমাদের ছাওয়ার কিছুই অপূর্ণ রাখেনি। আজ কেবল একটাই, চুরি যাওয়া মুকুট পুনরুদ্ধার করা। নচেত 500 সম্রাটের কাছে এই চতুরাই লুণ্ঠিত হবে। অতএব এই কাজের গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমি তো আগেই উপলব্ধি করেছিলাম, যখন চড়া থেকে হতে পেরেছিলাম, তখন একেবারে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। শুধু উপলব্ধি করলে কি হবে? চাই তদন্তপূর্বক মুকুট উদ্ধার। তদন্ত বিষয়ে আমি সবিস্তারে বলতে চাই। চোর বৃদ্ধি হচ্ছে এক ধরনের রোগ বিশেষ। এই রোগের লক্ষণ হলো লোকের ঘুম দূর হয়ে যায়, চোখ চপচপ করতে থাকে, অন্ধকারে চলতে ভালোবাসে, অপরের সম্পদের প্রতি আকর্ষণ বোধ করে। তাহলে আমরা আজ থেকে প্রাসাদের অভ্যন্তরের প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিই। হ্যাঁ, সেজন্য আমি সব ব্যবস্থা পাকা করে রেখেছি। চোর উদ্দিনের জন্য আমার কাছে একটি উপযুক্ত যন্ত্র আছে। দেখি দেখি কত স্থির হচ্ছেন কেন? এটি একটি পকেট ডিসেল। এটি আমাকে দিয়েছে আমার দাদা ফকির মরনালি। इसपे কাজ হবে জগতল নূরে আসবা কামেল শরীফে বিন্দে ফুরফুরা তার বেশি বা ওর পুড়িয়া থেকে। ও হ্যাঁ হ্যাঁ, তার নাম অনেক শুনেছি, কিন্তু বর্তমানের নেতৃত্বরা এই দেশকে যিনি ধারে ডাকিয়েছে তার নাম লিবেরাজ মহারাজের নাম ধরে গিয়েছিলেন, তাই না? দেখি কি হ্যাঁ, ইতিহাস তো বলে ইনি আমাদের মহারাজার পিতা একেবারে প্যারে দুস্থ ছিলেন। আরে না, রাজার কখনো দুস্থ হয় না। তিনি শুধু তখনকার রাজা বিপদের
সেবার যখন রাজবাড়িতে চুরি হলো কিছুতেই চোর ধরা যাচ্ছিল না। দাদা করলে কি শাস্ত্র মহাশাস্ত্র কেটে অনুমান ঠিক করে ওই ফুলছুটি পোস্টারকে দিয়ে লকেটটি বানিয়ে নিলেন। লকেটটি দিয়ে সে সময় এক চোরকে ধরা হয়েছিল। পণ্ডিতজি, কেমন বোধ করছে? আমার তো মাথা ঘুরছে। আমার চোখ কেমন গোলাটে গোলাটে লাগছে, হাত পা নিষ্পিস করছে। দেখি দেখি সুন্দর জামা জুতা দেখলে কি আপনার কালো কালো শুরু হয়? হয় হয়। দেখি কি শুরু করলে? কমিটির লোকদের তো পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া রকেটের দ্রব্যগুণের অভাবে আমাদের কিছু লক্ষণ প্রকাশ হতে পারে। খুব তা পারে, তবে এক কুড়িয়া দাওয়াই দেব, সব ঠিক হয়ে যাবে। এদিকে আসুন, চলুন একটু সেবন করে নিন। দাদা, ওটা আমি সহ্য করতে পারি না। দাওয়াই দিলে আমার কেমন যেন কিচ্ছু হবে না, এটা উৎকৃষ্ট দাওয়াই, কিচ্ছু হবে না। দাওয়াই না নিলে কি আর মগজ ধরে দিন দিন না 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 হ্যাঁ 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 আচ্ছা শোনো, রাজ এলেন, রাজাবার এলেন, মহামান্য রানীমাতার বহুমূল্য রোমান হীরক খচিত মুকুট চুরি হইয়া গিয়াছে। কেহ মুকুট অথবা মুকুটের অংশ বিশেষ অথবা মুকুট চুরের সন্ধান দিতে পারিলে ৫ সহস্র মুদ্রা প্রদান করা হইবে। ৫ সহস্র মুদ্রা প্রদান করা হইবে। রাজ্যবাসী, প্রজাগণ শুনো, রাজ এলেন, রাজার এলেন, মহামান্য রানীমাতার বহুমূল্য রোমান হীরক খচিত মুকুট চুরি হইয়া গিয়াছে। কেহ মুকুট অথবা মুকুটের অংশ বিশেষ অথবা মুকুট চুরের সন্ধান দিতে পারিলে ৫ সহস্র মুদ্রা প্রদান করা হইবে। ৫ সহস্র মুদ্রা প্রদান করা হইবে। রাজ এলেন, রাজার এলেন, রাজার এলেন, রাজ এলেন। যদি পেয়ে যাই ৫ সহস্র মুদ্রা, তাহলে আমি রাজা হয়ে যাব। রাজা রাজা, আমার মন্ত্রী থাকবে, সিপাই থাকবে, আমি গাড়িতে চড়বো। না দেখা গেলে কি আরো? ঘোড়ার গাড়ি। মন্ত্রী, সিপাই আমাকে সালাম করবে। মুকুট আমি খুঁজে বের করবই। অন্ধকার হয়ে গেছে, বাড়িখানটা একটু বাড়িয়ে দেয়।
তুই বড্ড বেশি যাত্রা তুই। না টানলে তো হাতে টানতাম। তোর বাড়িতে গেলাম তো একটু রাস্তা ওই মরলাম গো। তুমি কি আমায় একটু সময় দিয়েছো? তা নাইলে তোমাকে ঠিক রাস্তা পানি না দিয়ে খালি মুখে বিদায় করতাম। তোর কোনো কথা আমার শুনবো না। সদা প্রহরী হবো। তোকে সেদিন যেতেই হবে। ভাই ভাই আমাকে ছেড়ে দাও ভাই। ও সেটি হচ্ছে না ভাই। কুতুয়ার একটু করো না। কি এই চলো। এটা কি? এটা কি? হীরকখণ্ড। হীরকখণ্ড? হ্যাঁ, হীরকখণ্ড। এটি তুমি বাজারে বিক্রি করলে অনেক দাম পাবে। ওটি তুমি নাও আর আমাকে ছেড়ে দাও। এ, তোকে ছেড়ে দিলে প্রধানজির কাছে কাকে নিয়ে যাব? ওই যে, ও বেটাকে তুমি আমার বাগানটা খুলে দাও। বেটাকে ডেকে দিচ্ছি। আচ্ছা করে বেঁধে নিয়ে যাও। ঠিক আছে দেখে দে। এই যে ভাই, এদিকে আসো। তোমার যাই তোমাকে ডাকছে। তোমরা পেয়েছো নাকি? কি? কেন? রানীমার মুকুট? ও, তুমি তাইলে রানীমার মুকুট খুঁজছো? তাহলে মুকুটটা হারিয়ে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে লেগেছে। দেখলে তোমার ভাই বেটা বলে কি রানু মুকুট খুঁজছে। পাগলকে আই ওই, রাখ, রাখ! এই করছে। নিয়ে যাও। এই, 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 বেটা, এই কুতুয়াল ভাই, তুমি পাথরটা নিলে না রে? আমি যে বলেছিলাম না। এই নাও, এটা নিয়ে যাও। বেটাকে আচ্ছা করে বেটা নিয়ে যাও ওকে। ঠিক আছে ভাই, তুমি যাও। আমি বিক্রি করতে যাবো কেন? আমার তো বিক্রি করা হচ্ছিল না। মহারাজ, বৌদিকে আমি খুঁজছিলাম। একটি রাজকুমার আপনাকে দেওয়ার মতো। ও গেল না? তাই না? আর কি টুজির? কোথাকে মাফ করবেন, যাবো না। আপনাকে যেরকম উপহার দেব সেরকম যোগ্য কিছু পাচ্ছিলাম না। এবারে পেয়ে গেছি ঠিক যেমনটি চেয়েছিলাম। কি পেয়েছো? একটি বহুমূল্য হীরকখণ্ড। হীরকখণ্ড? হ্যাঁ, হীরকখণ্ড একেবারে রাজোচিত। মহারাজের অন্তরে শুভময় এমন মণিমাণিক্য। দেখি নিয়ে এসো। এই সেই বহুমূল্য হীরকখণ্ড আপনার বন্ধুলে সমর্পণ করব বলে নিয়ে এসেছি। যদি অনুমতি নেই দেখি।
উচিত, তাই তো আমি তোমাকে বানিয়েছি উচিত। সে আপনার করুণা মহারাজ, আপনি দয়ার সাগর। তোমার এই যথোচিত রাজযোগ্য উপহার আমাকে অভিভূত করেছে। মহারাজ, তুমি কি চাও? আপনার দয়া ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। যাবো না। না না, তা হয় না। আজ তুমি আমাকে আনন্দিত করেছো। আজ আমি তোমাকে একটা কিছু দেবই দেব। পেয়েছি, পেয়েছি উজির। প্রহরী, খাজাঞ্চিখানার চাবিটা নিয়ে এসো। আজ থেকে তুমি দেখাশোনা করবে খাজাঞ্চিখানা। এই নাও খাজাঞ্চিখানার চাবি। মহারাজ, এটি মানিক কুমান্ডারে পাঠিয়ে দিই। দাঁড়াও, এটা একবার দেখি। বড় চমৎকার জিনিস। এটি তো রানীর চুরি হয়ে যাওয়া ও রুমাল মুকুটের হিরেটি। তাই নাকি? এটা জান্দাবাজ, আমার পোশাক থেকে চুরি হয়ে যাওয়া হিরে আমাকে উপহার দিচ্ছ। তোমার সাহস তো কম নয়। সে কি বলছেন মহারাজ? না জানার পান করছো, সবার সামনে তোমার মৃত্যুদণ্ড হবে। তখন বুঝবে। আগে বলো, হিরেটার মুকুট কোথায় রেখেছো? এই মুকুট চেয়ে বন্ধ করছি। যাবো না। রানীমার মুকুট আমি চুরি করিনি। চুরি করেননি? তাহলে মুকুটটি কোথায় রেখেছো বলো। বিশ্বাস করুন, যাবো না। এটি আমাকে দিয়েছে প্রধান পরি। এই যে প্রধান পরি এসেছে, তাকে জিজ্ঞেস করা যায়। মহারাজ, আপনার জন্য অত্যন্ত খুশির খবর আছে। চোর শনাক্ত করার কাজ একেবারে পাকা। তোমাকে শনাক্ত করতে হবে না, আমি শনাক্ত করেছি। হ্যাঁ, শনাক্ত করে ফেলেছেন? কে সে চোর? কোনটা আমি করার আর জায়গা পাও না। হ্যাঁ, আমার, তুমি আর কি? সে কি বলছেন উজিরজি? আমি চোর হতে যাব কেন? চোর ধরার জন্য আমি তো প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি। তোমাকে আর প্রাণাত্মক চেষ্টা করতে হবে। মহারাজ এক্ষুনি তোমার মাথা ফেলে দেবে। মহারাজ, আমাকে আদেশ করুন। উজির সাহেব, আপনাকে খাতির করে আমি কত কিছু দিয়েছি, আজ আপনি আমার বিরুদ্ধে বলছেন? তোমার উপহার কি আমি নিজের কাছে রেখে দিই? এই রকমের মতো আমি তো মহারাজকে দিয়েই দিয়েছিলাম। এটা তুমি চিনতে পারছো? জি মহারাজ। তাহলে মুকুটটি কোথায় রেখেছো? মহারাজ, বেটাকে মৃত্যুদণ্ড দেন। মহারাজ, বেটাকে মৃত্যুদণ্ড দেন। আমাকে দেন না মহারাজ, আমাকে দেন। তো জানে না মহারাজ। না জানার পান করছো? রোমান মুকুট থেকে হিরেটি তুলে এনে উপহার দিচ্ছ, আর মুকুটটি কোথায় জানো না? সত্যি বলছি মহারাজ, এটা প্রমোদ মুকুটের জানলে ওই বেটার কাছ থেকে আমি কোনোদিনই নিতাম না। মহারাজ, এটি সমাধান করতে পারবেন একমাত্র পণ্ডিত। মহারাজ, পণ্ডিত এসেছেন। হিসেব তো খুবই সোজা মহারাজ, হিসেব
এতটুকুই সুজা। তদন্ত কমিটির মূলনীতি অনুযায়ী চুরির মাল যার হাতেই পাবেন সেই হবে চুর। অতএব কিলটা যার হাতেই পাবেন তাকেই পেতে হবে মৃত্যুদণ্ড। হিরে তো এখন মহারাজের হাতে। অথচ তো কোনো কথা নেই। হিরেটা যার হাতেই পাবেন তাকে সোজা চলে ছড়িয়ে দিন। আহা! হিরে তো মহারাজের হাতে। কালো নাকে চড়িয়ে মহারাজ! দেখলেন কি সাংঘাতিক! মহারাজকে চলে চড়িয়ে সিংহাসন দখলের পায়তারা! কালো মহারাজ কি এত বড় সাহস আমাকে শুনে চড়ানোর মতলব বড় মফলুকবাজ আর দাঙ্গাবাজ মাসের পর মাস ধরে আমার যারা চাল বাঁচিয়ে এনেছে আমার একই বিদ্যার শপথ মহারাজ। কোনো জবাব পারি না। বিশ্বাস করুন মহারাজ, আমি আপনাকে শুধু জানানোর কথা বলিনি। তাহলে কাকে আর শুনে চড়ানোর কথা বলেছো? চোরকে মহারাজ। মহারাজ, আমরা তো চুর শনাক্ত করে কয়েদ করে রেখেছি। ঠিক কিন্তু তাকেই সুরে চড়ানোর কথা বলেছেন মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা চোরকে পারওয়ানা শনাক্ত করে রেখেছি। এই হিরেটা তার হাতে দিলে বাকি চালানা সম্পূর্ণ হয়ে যায়। মহারাজ, চোর বেটাকে কয়েদখানা থেকে নিয়ে আনার ব্যবস্থা করুন। তাই করো। প্রধান প্রহরী, চোর বেটাকে কয়েদখানা থেকে নিয়ে আনার ব্যবস্থা করুন। যাও নিয়ে এসো। বেটা একেবারে আসল চোর, তার নাম একেবারে হুবহু মিলে গিয়েছিল। এই হিরেটা কি তুমি ওদেরকে দিয়েছিলে? জি মহারাজ। তাহলে মুকুটটি কোথায় গেল? তা তো জানি না মহারাজ। আবার না জানার ভান করছো? তোমার মুকুট থেকে তুলে উপহার দিচ্ছ, আবার জানো না মুকুটটি কোথায়? সত্যি বলছি মহারাজ, আমি আপনার সাথে মিথ্যে বলতে যাবো কেন? আমি সত্যি বলছি মহারাজ। এই জিনিসটা তো আমাকে সেই কতোয়ালে গছিয়েছিল। হ্যাঁ, তাহলে তাকে ডাকো। ডাকো, তাকে ডাকো। প্রহরী, নগর কোতোয়ালকে এক করে দাও, করে হাজির হতে বলো। মহারাজ, আমার মনে হয় ওটাও ওই বেটার কাছে আছে। তোমাকে আর জ্ঞান দান করতে হবে না, ওসব আমার জানা আছে। কোতোয়াল বেটা যখন তোমাকে হিরেটা দিল তখন তুমি বেটাকে পাঠাও করলে না কেন? বিশ্বাস করুন লজিতজি, তখন আমি এটা চিনতে পারিনি। ওইদিকে বেটা ছাড়া পায়। ঠিক আছে, সব কথাই করা হবে। চুলটাকে এনেছি মহারাজ। এই হিরেটা কি তুমি চিনতে পারছো? জি মহারাজ। সেই তো আমাকে এই পেরকা জিনিসটা গছালো। বেটাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করুন। আমাকে মৃত্যুদণ্ড দেবেন কেন? তোমার কোনো কথা শুরু হবে না। প্রধান প্রহরী, ধরো ওকে। আপনি দয়ালু মহারাজ, আমাকে একটু বলার সুযোগ দিন। মহারাজ, তোমার বেটাটা পেয়েছে ওই চোর থেকে। তাহলে তাকেই সুরে চড়ালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাকেই সুরে চড়ানো হোক। এ কি? আমাকে সুরে চড়াবে? দয়ালু মহারাজ, আমি কোনো দোষ করিনি। মুকুট আমি চুরি করিনি, আমি কেবল খুঁজছিলাম। এরা 6 মাস আমাকে হতাল করে আটকে রেখেছিল।
অপরাধ, তুমি যে প্রজা। কারণ তুমি যে প্রজা।